বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ এই বোর্ডের গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি বরিশাল বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক 1-এর ক নম্বরে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে m ইকুয়াল টু 12, 15, n সমান দেওয়া আছে 15a। এখন p পাওয়ার m ক্যাপ n নির্ণয় করতে বলেছে। আগে আমরা এই ব্র্যাকেটের m ক্যাপ n এর উপাদান সংখ্যা বের করে নেব, তারপরে ওর পাওয়ার সেট বের করব। তাহলে এখন m ক্যাপ n, তাহলে m এর মান হচ্ছে 12, 15 ক্যাপ n এর মান হচ্ছে 15। এখন ক্যাপের বৈশিষ্ট্য হলো মিললে যাবে, না মিললে যাবে না। এই সেট এবং এই সেটের সংখ্যার সাথে যদি মেলে, অক্ষরের সাথে যদি মেলে নিতে পারবো, না মিললে নিতে পারবো না। তাহলে 12-এর সাথে মিল নেই, এর সাথে এখানে মিল নেই, 15 মিল আছে, তাহলে আমরা এখানে 15 নিতে পারবো। তাহলে m ক্যাপ n এর উপাদান সংখ্যা 1টি। এখন এর থেকে পাওয়ার বের করব কয়টা তা নির্ণয় করতে হলে এখানে সূত্র লিখতে হবে 2 পাওয়ার n ইকুয়াল টু, এখানে এই যে 2 বসাই দিলাম, m ক্যাপ n এটা হচ্ছে সমান কত বের করছি আমি, 15। তাহলে কয়টা সংখ্যা, একটা, তাহলে n এর মান হবে সে একটা, তাহলে n এর মান দিয়ে দিলাম একটা। তাহলে 2-র মাথায় 1 মানে 2 অক্ষে 2 হবে। এখানে বিষয় হলো উপাদান সংখ্যা যদি 2 হইতো, n এর মান হইতো 2, তাহলে 2-র মাথায় 2 দিলে এখানে হতো 4টে, এখানে উপাদান সংখ্যা থেকে আমরা বের করতাম 4টে। এটা হচ্ছে সূত্র। এখন আমরা পাওয়ার সেট বের করব। p পাওয়ার m ক্যাপ n ইকুয়াল টু, প্রথমে সবাই মিলে একটা সেট, সবাই মিলে 15। তাহলে সবাই মিলে যদি 15 হয়, তাহলে সবাই মিলে একটা সেট, তার নিচে আছে 0, তাহলে এবার হবে একটা ফাঁকা সেট। তাহলে এর থেকে আমরা বের করলাম একটা দুইটা সেট। এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীল অঙ্ক ক এর জন্য গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।